ভাই রে ভাই, সেদিনকারা গেছিলাম মহেশে শ্রীরামপুর রথের মেলাতে। তো সেখানে যা ভিড়, অবশ্য আমি ফার্স্ট স্যাটারডেতেই চলে গেছিলাম, ওর জন্যই মনে হয় এত ভিড় আর লোকের কিলিমিলি দেখতে পেয়েছিলাম। তার মাঝখানে মা আর ছেলেতে মিলেও একটু কিলিমিলি করে নিয়েছিলাম, ঠিক আছে। এইবার দেখতে দেখতে হঠাৎ আমার চোখে পড়লো ওই গোল গোল করে ঘুরছে নাগরদোলনা। বায়না করে বসলাম আমি ওই নাগরদোলনাতে উঠবো। তা বললো ওঠো। আবার খানিকক্ষণ পরে ভাবলাম না বাবা, নিজের মাথার ভেতরে ঘিলুগুলো যদি ওরকম ভনভন করে ঘোরে, তাই ইউটার্ন নিয়ে মন্দিরে চলে গেলাম। মন্দিরে চলে গিয়ে দেখি অফিস ঘরে আমার কোনো কাজ নেই, তাই আমি সেখান থেকে আবার ইউটার্ন নিয়ে চলে গেলাম তিলক কাটতে। একজন ধরে তিলক কাটিয়ে দিল, বেশ ভালোই লাগছিল। নিজে তো তিলক কাটলাম, আবার ছেলেটাকেও তিলক কাটিয়ে দিল। সে তো মাথা এই এদিক ওদিক করতে গিয়ে ঘেটেই ফেললো। আবার পুছে আবার দিদাকে তিলক কাটতে হলো, মানে ডবল বার খাটনি, কিন্তু একবারেরই টাকা নিয়েছিল দক্ষিণা। মন খুশি হয়ে যা দাও। তারপরে চলে গেলাম মন্দিরের ভেতরে তো জগন্নাথ নেই, জগন্নাথ তো মাসির বাড়ি গেছে বেড়াতে। যাই হোক, যারা ছিল তাদেরই দর্শন করলাম ভক্তি ভরে, একটু প্রণাম টনাম করলাম। ছেলেটাকে বললাম প্রণাম করতে, সে জগন্নাথকে না দেখে আর প্রণাম টনাম কিছু করলো না। যাই হোক, দুষ্টু একটা। তারপরে আবার ভাবলাম সাইড থেকে কেন দেখবো ভগবানকে, সামনে থেকেই দেখব। তা সেখানে যা লোকের কিলিবিলি, সেই ধাক্কা ধুক্কি দিয়ে ঠেলে এগিয়ে মন্দিরকে দেখলাম সামনে থেকে, ঠাকুর যা ছিল। তারপরে আবার মন্দিরের এদিক ওদিক দেখলাম অনেকগুলো সিট রাখা, চেয়ার রাখা, যে যেখানে বসতে ইচ্ছা করলো না, তাই আবার সাইডের মন্দিরে যারা আছে দেবদেবীরা বসে আছে তাদের দেখতে গেছিলাম। দেখতে দেখতে জগন্নাথকে দেখতে পেলাম, এখানে চৈতন্য মহাপ্রভুকে দেখতে পেলাম, মা শারদা, অনেককেই দেখতে পেলাম। তো যাই হোক, দেখে টেকে ওখান থেকে আবার ইউটার্ন নিয়ে চলে গেলাম মন্দিরের বাইরে। সেখানে নেমে নিজের হাজব্যান্ডকে খুঁজে বেড়াচ্ছি। তারপরে হঠাৎ করে পেছন দিক থেকে আসলো। তারপরে আবার বেরিয়ে দেখলাম এরকম অ্যানাকোন্ডা ট্রেন, দেখে তো আমার খুব উঠতে ইচ্ছা করলো। ভাবলাম এটাতে কিট্টুকে নিয়ে উঠতেই পারবো। আস্তে আস্তে ঘুরছিল, ও মা, উঠে দেখি সে তো ভালোই জোরে ঘুরছে, বাইরে থেকে বুঝতে পারিনি। নিজের হৃৎপিণ্ডটা ধকপক 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 করছিল। নিজের জন্য করছিল না, ছেলেটার জন্য করছিল। ওর বাবা ক্যালানের মতন শুধু পেছনে হাত দিয়ে ধরেছিল ছেলেটাকে। একটা তো ঘাড়ের পেছনে হাত দিতে হয়, আমি ভয় পাচ্ছি, কিন্তু ছেলে হাত দিয়ে দেখাচ্ছে এটা কি ওটা কি সেটা কি। বাবারে বাবা, সাহস আছে। আমার ওর জন্য ভয় লাগছিল, ওর দেখি সাহসের বলিহারি। যাই হোক, সেই সমস্ত করে